জীবনের পথের ক্লান্ত পথিক আমরা খুঁজে ফিরি এক আশ্রয়, এক শান্তির স্পর্শ। আর ঠিক তখনই আমাদের সামনে উদিত হয় এক আলোকময় স্থানের নাম, সৎসঙ্গ আশ্রম, যেখানে আছেন তিনি, আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। কলকাতা থেকে দেওঘর ঠাকুরবাড়িতে যাওয়া এবং ঠাকুরবাড়িতে কি কি আছে সবকিছু দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে। চলুন দেখে আসি সৎসঙ্গ আশ্রম। কলকাতা থেকে দেওঘর যাওয়ার জন্য আমরা বন্দে ভারত এক্সপ্রেসে টিকিট করি। বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে বিকেল ৩টা ৫০ ছাড়ে এবং যশোদী স্টেশনে সন্ধ্যা ৭টা ১৫ পৌঁছায়। বন্দে ভারত এক্সপ্রেসে আমাদের জনপ্রতি ভাড়া পড়েছিল ৮৯০ রুপি করে। আমরা যশোদী স্টেশনে পৌঁছে একটি টমটম ভাড়া করে দেওঘর ঠাকুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিই। ঠাকুরবাড়িতে পৌঁছাতে প্রায় রাত ৮টা বেজে যায়। পৌঁছাতে যেহেতু রাত হয়ে গেছে, তাই আমরা কোথাও না গিয়ে ঠাকুরবাড়ির গেট ক্রস করে সোজা গেস্ট হাউসে চলে যাই। আমরা এখন ঠাকুরবাড়ির গেট ক্রস করছি। এটা প্রাইভেট গেস্ট হাউস। বেশ নিরাপদ, শান্ত, নিরিবিলি পরিবেশ। যদিও ঠাকুরবাড়ির নিজস্ব অনেকগুলো গেস্ট হাউস রয়েছে, কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন অ্যাকোমোডেশনের ব্যবস্থা ছিল না, তাই আমরা এই গেস্ট হাউসেই উঠেছি। এখানে আমরা দুটো রুম নিয়েছি। প্রতিটা রুমের ভাড়া ১২০০ রুপি করে। তার পরের দিন ভোরে প্রাতকালীন প্রার্থনা সেরে আমরা ঘুরতে বেরোলাম। এটি সৎসঙ্গ দাতব্য চিকিৎসালয়ের গেট। ঠাকুরবাড়ির মেইন গেটের ঠিক বিপরীত দিকে এর অবস্থান। এখানে বিনামূল্যে রোগীদেরকে চিকিৎসা দেয়া হয়। সামনে যেই বিল্ডিংটি দেখতে পাচ্ছেন সেটি হাসপাতাল। আমরা এখন যাচ্ছি মনমোহিনী ধামের দিকে। মনমোহিনী ধাম দাতব্য চিকিৎসালয়ের পাশেই অবস্থিত। মনমোহিনী ধামের পাশেই যেই খালি মাঠ দেখতে পাচ্ছেন, সেখানে আগে আনন্দবাজারের ব্যবস্থা করা হতো। খালি জায়গাটিতে স্থায়ীভাবে ত্রিপল টাঙিয়ে রাখা হতো, যাতে সবসময় আনন্দবাজারের ব্যবস্থা করা যায়। হাতের ডান দিকে যে বড় বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি বর্তমান আনন্দবাজার ভবন। পুরো বিল্ডিংটির প্রতিটি তলা শুধুমাত্র আনন্দবাজারে প্রসাদ দেওয়ার জন্যই ব্যবহার করা হয়। আমরা যখন আনন্দবাজার করতে যাব, অর্থাৎ প্রসাদ নিতে যাব, তখন এই বিল্ডিংয়ের ভিতরে আপনাদের পুরো ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আনন্দবাজার বিল্ডিংয়ের সামনে যে বিশাল খোলা মাঠটি দেখতে পাচ্ছেন, তা খেলাধুলার জন্য ব্যবহার করা হয়।
এটাই হচ্ছে ঠাকুরবাড়ির মেইন গেট। গেট দিয়ে প্রবেশের সাথে সাথেই চোখে পড়বে নিরিবিলি, শান্ত, মনোরম পরিবেশ। হাতের বাঁদিকে যে গাছটি দেখতে পাচ্ছেন, তার নিচে সুন্দর করে বাঁধাই করে বসার জায়গা করে দেয়া হয়েছে, যাতে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এসে এখানে বসে বিশ্রাম নিতে পারেন। আমরা যখনই ঠাকুরবাড়ি যাই, এই গাছটির নিচে বসে কিছুক্ষণ সময় কাটাই। ঠাকুরবাড়িতে এখন অনেক সংস্কার কাজ চলছে। সৌন্দর্য বর্ধনের জন্য অনেক কাজই করা হচ্ছে। এটা হচ্ছে ঠাকুর বাংলা, যা এখন মেমোরি হিসেবে সংরক্ষিত। ঠাকুর যখন পাবনা থেকে দেওঘর আসেন, এই বাংলোতেই উঠেছিলেন। বর্তমানে এখানে ঠাকুরের স্মৃতি বিজড়িত সবকিছু যত্ন সহকারে সংরক্ষণ করা হয়েছে। এখন যেটি দেখতে পাচ্ছেন সেটি প্রার্থনালয়ের একটি অংশ। আমরা সন্ধ্যা প্রার্থনা সেরে বেরিয়ে যাচ্ছি। প্রার্থনার সময় এখানে তিল ধারণের ঠাঁই থাকে না। সকাল সন্ধ্যা 2 বেলা প্রার্থনা এই জায়গাতেই হয়। আমরা এখন যাচ্ছি বর্দাবাড়ির দিকে। হাতের বাঁদিকে গ্রিল দেয়া যে জায়গাটা দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে মিনি চিড়িয়াখানা। এখানে কাকাতুয়া, ম্যাকাও, বিভিন্ন ধরনের পাখি আছে। ডান দিকে যেই জায়গাটি দেখতে পাচ্ছেন, সেখানে শ্রী শ্রী ঠাকুরের স্নানোৎসব উদযাপন করা হয়। এই জায়গাটি হচ্ছে জামতলা শ্রীঅঙ্গন। ঠাকুর একবার অত্যধিক গরমে অসুস্থ হয়ে পড়লে বেশ কিছুদিন এখানে অবস্থান করেছিলেন। এটা বর্দাবাড়ি যাবার পথ। সবুজে ঘেরা খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এখানে ঠাকুরবাড়ির গ্যারেজ ও কার মিউজিয়াম। ঠাকুরবাড়ির ব্যবহৃত গাড়িগুলো এখানে রাখা হয়। আর এর পাশেই ঠাকুরের ব্যবহৃত, বড় মায়ের ব্যবহৃত পুরনো দিনের গাড়ি এখানে সংরক্ষণ করা হয়েছে। এটা শ্রী শ্রী মায়ের গাড়ি। এগুলো শ্রী শ্রী ঠাকুরের ব্যবহৃত গাড়ি। এটা শ্রী শ্রী বর্মার গাড়ি। এগুলো শ্রী শ্রী বর্দার ব্যবহৃত গাড়ি। এগুলো পূজনীয়া মার গাড়ি। আমরা বর্দাবাড়ির ভিতরে গিয়ে আচার্যদেবের দর্শন প্রণাম করে এসেছি, কিন্তু সেখানে ভিডিও করার অনুমতি না থাকায় আপনাদেরকে দেখাতে পারলাম না। বর্দাবাড়ি থেকে বেরিয়েই একটি ভেজ ফাস্টফুডের দোকান পেলাম। আমার মেয়ের ক্ষুধা পেয়েছে বলাতে তাকে ফ্রেঞ্চ ফ্রাই কিনে খাওয়ালাম। এরপর আমরা চলে এসেছি আনন্দবাজার ভবনে রাতের খাবার খেতে। এই 7 তলা ভবনের প্রতিটি তলায় শুধুমাত্র খাবারের আয়োজন করা হয়। উৎসব ছাড়া বছরের অন্যান্য দিন একটি তলাতেই খাবারের ব্যবস্থা করা হয়, আর উৎসবের সময় পুরো 7 তলা জুড়েই খাওয়ানোর ব্যবস্থা করা হয়। এবার চলুন আপনাদেরকে রান্নাঘরটা ঘুরিয়ে দেখাই। এখানে অত্যাধুনিক পদ্ধতি এবং স্বাস্থ্যসম্মতভাবে হাজার হাজার দর্শনার্থীর জন্য রান্নার ব্যবস্থা করা হয়। শুকনো পাতা দিয়ে তৈরি ওয়ান টাইম প্লেটে খাবার পরিবেশন করা হয়।
সাদা ভাত, 5 মেশালি তরকারি এবং ডাল। এখানে সুশৃঙ্খলভাবে খাবার পরিবেশন করা হয় এবং দর্শনার্থীরাও সুশৃঙ্খলভাবে খাবার গ্রহণ করেন। খাওয়া শেষে প্লেটগুলো ভাঁজ করে নিয়ে নিজ দায়িত্বে যথাস্থানে ফেলে দিয়ে আসতে হয়। এখানে প্লেটগুলো সরাসরি ট্রলিতে গিয়ে পরে ট্রলিটি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। তার পরের দিন সকালবেলা ভোরের প্রার্থনা শেষে আমরা এসেছি শ্রী শ্রী ঠাকুর এবং বড় মায়ের সমাধি মন্দির প্রণাম করতে। এটাই হচ্ছে শ্রী শ্রী ঠাকুর এবং বড় মার সমাধি মন্দিরের গেট। সমাধি মন্দিরের ভেতর ভিডিও করার অনুমতি না থাকায় আপনাদেরকে ভেতরের দৃশ্য দেখাতে পারলাম না। ওই দিন সকালে 10:55 বন্দে ভারত এক্সপ্রেসে কলকাতা ফেরার টিকিট করা ছিল। তাই আমরা আর দেরি না করে সকালের নাস্তা সেরে যশোদী স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। একটু পরেই আমরা যশোদী স্টেশনে পৌঁছে যাই। ফিরতি পথে যশোদী থেকে হাওড়া যেতে আমাদের টিকিটের মূল্য পড়েছিল 1060 রুপি। যশোদী থেকে হাওড়া যেতে যেহেতু লাঞ্চ ইনক্লুডেড থাকে, সে কারণেই ভাড়াটা বেশি পড়ে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। এই ভিডিও যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে সৎসঙ্গ আশ্রমে দেওঘর ঠাকুরবাড়ি একবার নিজে এসে দেখে যান। ভিডিওটি ভালো লাগলে তাহলে লাইক দিন আর বন্ধুদের মাঝে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।